আপনি যদি একজন প্রকৃত মুসলমান হন তাহলে প্রতিটা নিঃশ্বাসেই আল্লাহর শুকরিয়া আদায় করুন, এটাই ভেবে যে আপনি একজন মুসলিম। তো বিষয়টা আপনার আঞ্চলিক ভাষায় আপনারা বুঝি কই, সেটা হচ্ছে আজকে হেদুরে কিছু কার্যকলাপের বিষয় তুলি ধরবো, বুঝছেন। আমার মুসলিম ধর্ম শান্তির ধর্ম, অন্য কোনো ধর্মকে অপমান করার বিষয়টা নাই, কিন্তু তারপরেও আপনারা বুঝি দেওয়ার লাগি ভিডিওটা বানায়নি। তো শেষ পর্যন্ত দেখেন, ভাল ঠেকবিনি। এখানে বিষয়টা বুঝলো না কে রে, পচা কাঠটাই নিয়ে আসি অনেক গলায় দড়ি বাঁধা মাটির সাথে আটকাতে ওই দুধ ঢালতিছে, ওই দুধ আবার নিজ দিয়ে ডেরেন দিয়ে পাগাড়ে চলে যাচ্ছে। অবাকে না, পাগল ছাগল বিপদ লাই তালি। আর এখানে আমার একটা জিনিসে বুকে কষ্ট হইলো, সেটা হলো যে এতগুলি মানুষের ধপধপ করে জাহান্নামের আগুনে ফালা দিবি। তার সেটা বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে ইডা মনে হয় ওরে কাঠের দেবতা, কারণ ওইটা তো দেবতার অভাব নাই। আর ইডা বলে পবিত্র স্থান, তো সেখানে মিসাল বেটা থাল উড়না মুড়না নাই, এখানে পূজা করতেছে না পর্নোগ্রাফি সৃষ্টি করতেছে। অবাক হ্যাঁ, তো ওইটা বলে পবিত্র স্থান, অবাক হ্যাঁ কেদে মাদে জড়ায়নি এ বা হইল্লাই। এডি যদি ওরে পবিত্র স্থান হয় তাহলে অপবিত্র কোন জায়গা বুঝ আসছি সেলাই। আর আমার ইসলাম ধর্মে আমরা যখন নামাজে যাই সেখানে কিন্তু মিসাল পালের কোনো চিহ্নই থাকে না। আর এখানে মিসাল বেটা থাল একসাথে পর্নোগ্রাফি সৃষ্টি করে ফেলাচ্ছে, আর এটা দেখা আর পর্নোগ্রাফি দেখা একই, বুঝছেন। আসল কথা হলো ওই মাথায় বুদ্ধি শর্ট, আর যদি বুদ্ধি থাকলো না তাহলে বুঝলো না যে এই পচা কাঠের মাথায় দুধ ঢালি আমার কোনো লাভই নাই, কারণ দুধ নিজ দিয়ে সব পাকারে চলে যাচ্ছে। কে রে, তাহলে বোঝা লাগবি যে জিনিস আমরাই সৃষ্টি করি তাহলে ওটা আমার সৃষ্টিকর্তা কে করি হবি। ওই দেখালার পাগল ছাগল পাঠা এক অপবিত্র জিনিস যা মুখ দিয়ে সবসময় ভাষা প্রেরণ করতেই থাকে, আর ওইটা ঘাড়ে করলি ন্যাংটা ব্যাংটা ঝাড়ি দৌড়, মানে মানুষজনের তাড়ি বেড়াচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যার যার ধর্ম তার কাছে। এখন আমি বুঝি দেওয়ার লাগি আপনার বিষয়টা বোঝানো যে হেদুরে কেবা কি পরিস্থিতি এর দিই।